সামনে আসতেছে, রজব মাস চলে গেছে, আমরা যে যতটুকু আমল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন ওই রজব মাসের জন্য আফসোস করে কোনো লাভ নেই। আর রমজান মাস পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে না রাখেন তখন আমার কি উপায় হবে? দোয়া তো করতেছি, কিন্তু যদি আল্লাহ আমার হায়াত যদি এই পর্যন্ত না রাখেন তখন কি হবে? এই জন্য উচিত হচ্ছে এই মাসকে কাজে লাগানো। এই শাবান মাস এখন এই মুহূর্তে এখন থেকে আমি কাজে লাগাবো। তাহলে রজব মাস চলে গেছে, আফসোস করে কোনো লাভ হবে না। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের অপেক্ষা করব নাকি এখন থেকে আমল শুরু করব? হ্যাঁ, রমজান মাস পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, সেই জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব। এখন এই শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস যখন শুরু হয় আপনি কেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা শোনো, শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতের হাতে একটা তালিকা দেন। ওই তালিকার মধ্যে যারা নাকি এই বছর ইন্তেকাল করবে সবার নাম থাকে। সুবহানাল্লাহ বলেন। হে আয়েশা, আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক, এমন অবস্থায় লেখা হোক যে অবস্থায় আমি নবী রোজাদার অবস্থায় থাকি। সেই জন্য তো আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে একটা আমল আমরা পাইলাম, শাবান মাস যেহেতু চলতেছে, সামনে রমজান মাস আসতেছে, দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। কিন্তু শাবান মাসে একটা আমল আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমরা বেশি বেশি রোজা রাখবো। আমরা বেশি বেশি কি রাখবো? রোজা রাখবো। এই জন্য ভাই শাবান মাসের মধ্যে দেখেন 5টা হরফ আছে, শিন, আইন, বা, আলিফ, নুন। বলেন কয়টা হরফ? সবাই বলেন শাবান। বলেন সবাই বলেন শাবান। এই শাবানের মধ্যে কয়টা হরফ আছে? 1 নাম্বার শিন। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার আইন, 3 নাম্বার বা, 4 নাম্বার আলিফ, 5 নাম্বার নুন। শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন যে এই 5টা বর্ণ দ্বারা, 5টা হরফ দ্বারা 5টা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে শাবানের 1 নাম্বার হরফ হচ্ছে শিন। এই শিন দ্বারা আরবি সরফুনের দিকে ইঙ্গিত করা হয়েছে। সরফুন শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, অর্থাৎ যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে বেশি বেশি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হরফের নাম কি বলেছিলাম? আইন। আইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে অলুউন। অলুউন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। তিনি বলেন কোন ব্যক্তি যদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখে, কোন ব্যক্তি যদি শাবান মাসে বেশি বেশি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তি বেশি বেশি সমৃদ্ধি লাভ করবে। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার হরফ হচ্ছে বা। বা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিররুন। আর আরবি বিররুন শব্দের অর্থ হচ্ছে নেকি, নেক আমল, সওয়াব। তিনি বলেন যে ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার আমল নামায় বেশি বেশি সওয়াব লেখা হবে। তাহলে শিন গেল, আইন গেল, বা গেল, আর কি? আলিফ। আলিফ। তিনি বলেন আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলফত। উলফত অর্থ ভালোবাসা। যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, যে